কিনো খানো সহযোগিতা পাইতেছি না। আমি বহুত জায়গায় গেছি, পাহাড় ধসে পড়ছে, তারপরে আমার অসুবিধা হয়েছে, আমার চাষবাস কিনে বোধ চলে না, আমার কিনে বোধ খাওয়া দাওয়া অসুবিধা এইরকম, আমার কিনে বোধ রাস্তাঘাট বন্ধ, এখন চলে না, সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, ফসলটা নষ্ট হয়ে গেছে। আমি চলবো কীরকম করে? এইভাবে নাকি পরিষ্কার না হলে তারপরে চলবে কীরকম করে? এই তো কিনে বোধ খারাপ, রাস্তাঘাট খারাপ, কিনে বোধ পাহাড় ভেঙে পড়ছে, গাছ পড়ছে, বাস পড়ছে, কাঁথার আনারস সম্পূর্ণ কিনে বোধ আনানোর অসুবিধা, নিতে পারতেছি না, পাইকারি দিতে পারতেছি না, তারপরে বিক্রি করতে পারতেছি না, এইরকম রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, তারপরে স্কুলে বাচ্চাগুলো নিতে সমস্যা হচ্ছে, এবং রাস্তা ধসে পড়ার কারণে আমাদের বাজারে আসতে সমস্যা দেখা দিচ্ছে। তারপরে এই যে আমরা আনারস বাগান করতেছি, কাঁঠাল বাগান করতেছি, এগুলো বাজারে আনতে গাড়ির যোগাযোগের বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তাঘাট ধসে পড়ার কারণে আমাদের সমস্যাগুলি খুব অসুবিধা হয়ে গেছে। খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, যেমন আমরা বাজারে আসতে পারতেছি না, দুর্যোগের কারণে বাজার থেকে চাউল এবং শাকসবজি নিতে অসুবিধা হচ্ছে। বন্যার কারণে ফসলের জমি নষ্ট হচ্ছে, তারপরে শাকসবজি বাগান নষ্ট হচ্ছে, কলার বাগান নষ্ট হচ্ছে। কারিগরদের অর্ধেক ভেঙে গেছে ঘর, বাথরুম গোসলখানা, ঘরের ভিতর অর্ধেক নাই। সেই জন্য আমাকে এই আশ্রয়কেন্দ্রে আসা কষ্টত আছি আমরা। আমরা আছি যে 6 জন। তো এখানে ভালো আছি, খানা দিতেছে, পানি দিতেছে, নাস্তা দিতেছে, সব দিকেই ভালো। কিন্তু আমাকে গদ্দরের লেগে তো কিছুই আসে না, কিছুই পাইতেছি না। আমরা এখান থেকে যাই তো আমরা বাসায় থাকতে হইব, আমরা কিভাবে ঠিক করবো? টাকা পয়সা তো নাই। সারা এখানে দুনো পাশে মাটি ভেঙে পড়ছে, আমি থাকতে পারতেছি না। আর নিয়ে হয়ে আজকে এই আশ্রয়কেন্দ্রে উঠছি। আমি ঘরে থাকার মতন করতুক নাই। আমার পাশাপাশি একজন আছে, সে 20 ফুট হাইট মাটি কাটছে, মাটি কাটাতে আমার ঘর ভেঙে যাইতেছে। সেজন্য আমি আজকে আশ্রয়কেন্দ্রে আসছি। সরকারের আমরা 5 জন আসছি, মহিলা 2 জন আর আমরা পুরুষ 3 জন। তো এই কারণে আজকে কিনো খানো সহযোগিতা পাইতেছি না। আমি বহুত জায়গায় গেছি, সে যে 20 ফুট হাইট মাটি কাটছে, সবার কাছে গেছি, আমি কেউ কাছে বিচার পাই না। এখন বর্তমানে আমি আশ্রয়কেন্দ্রে আসছি, দেখি সরকারে আমার কি সহযোগিতা করে।